জানেন কি, আজকে যে মোবাইল, ক্যামেরা, হাসপাতাল, গুগল, ঘড়ি কিংবা চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন দেখে আমরা গর্ব করি, সেই আধুনিকতার শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই সব মুসলিম মনীষীদের হাতে, যারা কেবল কলম ধরেননি, পৃথিবীর গতিপথই পাল্টে দিয়েছিল। আজকে আমরা জানবো এমন 10 জন মুসলিম বিজ্ঞানীর কথা, যারা না থাকলে আজকের পৃথিবী হয়তো চলতো না। সো লেটস বিগিন। তো বন্ধুরা, প্রথমে থাকছে আল খোয়ারিজমি। আমরা অনেকে আল খোয়ারিজমির নাম শুনেছি। আলজেব্রা, অ্যালগোরিদম, কম্পিউটার সবকিছুর পেছনেই রয়েছেন এই মহান বিজ্ঞানী। অ্যালগোরিদম শব্দটাই এসেছে আল খোয়ারিজমি থেকে। তার কাজ ছাড়া গুগল, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি আমাদের হাতের মোবাইলটাও অচল। তো নাম্বার 2 আসে দ্য গ্রেটেস্ট ইবনে সিনা। চিকিৎসার রাজপথের প্রতীকিত ওনাকে বলা হয়। তার লেখা ক্যানন অফ মেডিসিন ছিল ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই প্রায় 600 বছর। রোগ নির্ণয়, স্নায়ুতত্ত্ব, ওষুধ, তার অবদান ছাড়া চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হতো অসম্ভব। বন্ধুরা, আপনারা অবশ্যই ইমাম ইবনে সিনাকে নিয়ে আরও বেশি জানবেন। জানার আগ্রহ থাকলে অবশ্যই জানতে পারবেন গুগল থেকে বা অন্যান্য আরও বিশেষ বই থেকে এবং মাধ্যম থেকে। এই ভিডিওতে ছোট্ট করে ওনাদের ব্যাপারে কথা বলা হয়েছে, সুতরাং ওনার ব্যাপারে জানতে যদি আগ্রহী হন তাহলে ওনার ব্যাপারে জেনে নিন, কারণ উনি অসাধারণ একজন বিজ্ঞানী ছিলেন এবং চিকিৎসা বিজ্ঞানে প্রায় 100+ বই লিখেছেন, যা তৎকালীন অসম্ভব বলেই ধারণা করা হতো। নাম্বার 3, ইবনে হাইথাম। অপটিক্সের জনক ওনাকে বলা হয়। আমরা এখন যে ক্যামেরা ব্যবহার করছি, চশমা পরছি, টেলিস্কোপ দেখছি, সব কিছুই শুরু হয়েছিল এই মানুষটির হাত ধরে। তিনি প্রমাণ করেন যে আলো চোখ থেকে বের হয় না, বরং বস্তুর উপর প্রতিফলিত হয়ে চোখে আসে। আজকের অপটিক্সই তার দান বা অবদান, এবং উনি পৃথিবীর প্রথম বিজ্ঞানী বলেও সমাদৃত। যেমন দেখতে পাচ্ছেন, ট্রু ফার্স্ট সায়েন্টিস্ট হিসেবে ওনাকে গণ্য করা হয়। তো নাম্বার 4 হচ্ছে আল রাজি। মেডিসিন ও কেমিস্ট্রির পথিকৃত। ছোট পক্স আর মিসলেস আলাদা রোগ, এটা প্রথম তিনিই বলেন। স্টেরিলাইজেশন, অ্যালকোহল ফর ক্লিনিং বোনস, হসপিটাল ব্যবস্থাপনা, এসব আজকের চিকিৎসার মেরুদণ্ড। নাম্বার 5, আল বিরুনি। পৃথিবী মাপার যান্ত্রিক জ্ঞানী, পৃথিবীর ব্যাস, ঘূর্ণনের গতি, টাইম জোন, এই সবের নিখুঁত হিসাব করেছিলেন 1000 বছর আগেই। আজকে জিপিএস, মানচিত্রবিদ্যা, ভূতত্ত্ব, এসব তার দেখানোই আলো। নাম্বার 6 আসে ইবনে রুশদ। যুক্তিবাদের পরাকাষ্ঠা। তিনি ছিলেন দার্শনিক, চিকিৎসক এবং সেই সঙ্গে একজন আইনজ্ঞ। গ্রিক দর্শন ও ইসলামের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে তিনি পাশ্চাত্যের রেনেসাঁর ভিত্তি করে দিয়েছিলেন। নাম্বার 7, আল জাজরি। রবট ও যন্ত্র প্রযুক্তির জনক। অটোমেটিক ঘড়ি থেকে শুরু করে পানি তোলার যন্ত্র, এমনকি প্রোগ্রামেবল মেশিন, সবই তিনি তৈরি করেছিলেন। আজকের রবোটিক্স ও ইঞ্জিনিয়ারিং তার কাছে ঋণী। নাম্বার 8, আল ফারাবি। ওনার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা শুনে থাকবেন। সঙ্গীত, দর্শন ও নৈতিকতা চিন্তার পিতা। তার সঙ্গীত তত্ত্ব আজও ইউরোপের সঙ্গীত চর্চার ভিত। তার লেখায় ছিল মানুষ, আত্মা, সমাজ ও শান্তির গভীর দর্শন। নাম্বার 9, তাকিউদ্দিন বা তাকিয়ালউদ্দিন। আধুনিক ঘড়ি ও দূরবীক্ষণ যন্ত্রের নির্মাতা। ঘড়ির উন্নয়ন কল্পনা করো, এমন এক বিজ্ঞানী যিনি আধুনিক ওয়াচ মেকিং শুরু করেছিলেন। তিনি তৈরি করেছিলেন টার্কির প্রথম আধুনিক পর্যবেক্ষণ টাওয়ার। ইবনে নাফিস, হৃদয়ের প্রবাহে আলোকবর্তিতা। তিনি প্রথমে বলেন, রক্ত ফুসফুস দিয়ে যায়, যা ইউরোপ আবিষ্কার করেছে মনে করে আর 300 বছর পরে। হার্ট সার্জারি ও হৃদরোগ চিকিৎসা তার কাছেই ঋণী। তো বন্ধুরা, এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছি সেগুলো খুবই সামান্য ছিল, জাস্ট আমি একটু ধারণা দিয়েছি তোমাদের। তোমরা যদি সম্পূর্ণ তাদের ব্যাপারে জানতে চাও, অবশ্যই গুগল রয়েছে এবং চ্যাটজিপিটি রয়েছে, তোমরা তাদের ব্যাপারে পূর্ণাঙ্গ জানতে পারো। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে প্রত্যেকটা বিজ্ঞানীকে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও মেক করব, যেখানে তাদের কর্মজীবন, তাদের জন্মস্থান এবং তাদের আবিষ্কার নিয়ে তথ্যবহুল জ্ঞান থাকবে, যা তাদের ব্যাপারে বিশদ আকারে জানতে আরও সাহায্য করবে। সো বাই বাই।